নমস্কার দর্শক বন্ধুরা এবং আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আবারও তোমাদের সামনে উপস্থিত হয়েছি মাধ্যমিকের গণিত বিষয়ের যে চ্যাপ্টার, সেটা হচ্ছে সরল সুদ। সরল সুদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেব। এবং এই ধরনের সমস্যা যদি তোমরা করো, তাহলে এই টেস্ট পেপারে দেখবে বা বইয়েতেও দেখবে যে আরো অনেক রকম এই ধরনের সমস্যা আছে, যেটা তোমরা কিন্তু খুব সহজেই করতে পারবে। তো দেখো, সরল সুদ চ্যাপ্টার মাধ্যমিকের পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের গণিত প্রকাশ বইয়ের চ্যাপ্টার 1-এ আছে। এছাড়াও বিভিন্ন বোর্ডেতেও দেখা যাবে যে সিবিএসসি বা আইসিএসসি বোর্ডেও সরল সুদ কিন্তু ক্লাস 10th লেভেলে আছে। তো দেখো অঙ্কটা কি বলেছে, বার্ষিক 6% সরল সুদের হারে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে নির্ণয় করো। এখানে দেখো, কোনো টাকা কত বছরে, কোনো কত টাকা বলেছে কি বলেনি, কত বছরে বলেছে বলেনি। এখানে শুধু কি বলেছে, অর্থাৎ এখানে যে আসলটা কি বলেছে, আসল যেটা সূত্রে পি হয় সেটা বলা আছে, বলা নেই। আবার দেখো, সরল সুদে 6% হার, এখানে কিন্তু সুদের হার যেটা আছে, সুদের হার এখানে বলেনি বলে পিটাকে আমি আসলটা পি ধরে নিলাম। ধরি আসল পি, সুদের হার আর মানে কত বলেছে 6%, আর দ্বিগুণ হবে, অর্থাৎ সুদ আসল কত হবে বলো তো। সুদ আসল তোমরা বুঝতেই পারছো যে কোনো একটা টাকা, আমি যে টাকাটা রাখলাম সেটা যদি আমার দ্বিগুণ হারে ফেরত পাই, মানে ধরো 2 টাকা রেখে 4 টাকা পাচ্ছি, 1000 টাকা রেখে 2000 টাকা পাচ্ছি, তাহলে সুদ কত পেলাম? সুদ পেলাম কিন্তু যা জমা রেখেছি সেই টাকাটাই, অর্থাৎ 100 টাকা রাখলে 200 টাকা যদি পাই, ওই 200 টাকার মধ্যে 100 টাকা সুদ, 100 টাকা আসল। 10 টাকা রাখলে যদি 20 টাকা পাই, ওই 20 টাকার মধ্যে 10 টাকা সুদ, 10 টাকা আসল। তাহলে এখানে সুদ আসলটা কি হবে 2p। আসল যদি p হয়, সুদ আসল হবে 2p, কারণ এখানে দ্বিগুণ হবে বলেছে। শর্তানুসারে সুদ আসল হলো 2p, কারণ আমরা আসলকে ধরে নিয়েছি p। এখানে বছর কত বলেছে টি না, বলেনি, তাই টিটাই কিন্তু নির্ণেয়, এটা কিন্তু নির্ণেয় হিসেবে লিখলাম। দেখো, সুদ আসল যদি 2p হয় আর আসল যদি p হয়, তাহলে সুদ কত, এই ডেটাটা থেকে আমরা সুদ কত পাচ্ছি, সুদ পাচ্ছি সুদ আসল বিয়োগ আসল সমান কত, 2p থেকে p বাদ গেলে শুধু p থাকে। ঠিক আছে, তাহলে আমাদের সরল সুদের যে সূত্র, অঙ্কটা দেখো এখানে সরল সুদ বলেছে, তাই আমরা চক্রবৃদ্ধি সুদ কিন্তু নয়, সরল সুদের সূত্রে লিখবো i ইকুয়াল টু পি আর টি বাই 100। এইটা কিন্তু তোমাদের একেবারেই মুখস্থ রাখতে হবে। যদি না মুখস্থ করতে পারো, কিন্তু অঙ্কটা তোমরা পরীক্ষায় করতে পারবে না। তো অঙ্ক যেরকম প্র্যাকটিস করতে হয়, প্রতিদিন তোমাদের সূত্রগুলো কিন্তু চ্যাপ্টার ওয়াইজ অনুশীলন করতে হবে। দেখো, এই সূত্রটা আমি লিখলাম, এখানে মানগুলো আই মানে কি, আই মানে সুদ, পি, পি মানে তো পি, আর মানে দেওয়া আছে হ্যাঁ 6, টি মানে দেওয়া আছে না, দেওয়া নেই, তাহলে টি এর জায়গায় টি রাখলাম। দেখো খুব সুন্দর, 2 নম্বরের অঙ্কে তুমি যদি এইটুকু করো 1 পেয়ে যাবে। ঠিক আছে, এরপরে কিভাবে আমরা ক্যালকুলেশন করব দেখো, আশা করি তোমরা নোট টুকে নিয়েছো। আমি ওপরের 2-3টে লাইন মুছলাম। যদি নোটটা টোকা নাও হয়, ভিডিওটা একটু তোমরা পজ করে নিয়ে যখন অনুশীলন করবে করবে। তাহলে দেখো, এখান থেকে আমি কি করতে পারি, টি বার করতে হবে। তাহলে টি কে একা একা রাখতে হবে। দেখো, একই দিকে থাকলে যেরকম উপর নিচে কাটে, দুদিকে থাকলে পি একা আছে মানে ওপরে আছে না নিচে আছে, ওপরে আছে, নিচে এক, ওপরে ওপরে কেটে গেল। তাহলে এখানে কিছু নেই মানে 1 আছে, তাহলে 1 কে 100 দিয়ে গুণ, 1 ইকুয়াল টু কি করব আমি 100, এখানে 60। ঠিক আছে, এবার কোনাকুনি গুণ করো, 1 এর নিচে কিছু নেই মানে 1 আছে, উপরে 100 এর সাথে 1 গুণ হবে, 60 এর সাথে 1 গুণ হবে, কারণ পিপি কেটে গেছে। তাহলে আমরা লিখতে পারি 60 মানে 100। তাহলে টি মানে কত, গুণ থাকলে ওদিকে গেলে কি হয়, আমি বারবার অনেক ভিডিওতেই এটা শিখিয়েছি, ক্লাস 8 এর নিয়ম, সমীকরণের যে 6টা টি এর সাথে গুণ আছে, ওদিকে গেলে কি হবে ভাগ হবে।
তাহলে 100 কে ভাগ করলে কত হয়? এটা একদম দেখবে সেই ক্লাস 3-4 এর মতো ভাগ এসে গেছে। 6 × 1 = 6, তোমরা করবে 6 × 1 = 6, 4 নামলো, 6 × 6 = 36, এখানে 4 নামলো, ভাগশেষ এটাকে বলতে পারি 16×4 ভাগশেষ 4/6, বা এটা হতে পারে 16 যদি 2 দিয়ে কাটি 2 × 2 = 4, 2/3। তাহলে কত বছরে কোনো টাকা দ্বিগুণ হবে? তাহলে এটা কত বছরে উত্তর হবে? যে লিখবে তোমরা 6% হারে কোনো টাকা 16×2/3 বছরে দ্বিগুণ হবে। তাহলে এটাই উত্তর। দেখো খুব সহজ অঙ্ক, কিন্তু সহজ নয়, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, কারণ এই ধরনের অঙ্ক প্রায় প্রত্যেক বছরই কোনো না কোনো রূপে আসে। এবছর না দিলে পরের বছর দেয়, এবছর সরল সুদ দিলে পরের বছর চক্রবৃদ্ধি দেয়, আবার কিন্তু এও দেখা গেছে পরপর 2 বছর সরল সুদ দিয়েছে, পরপর 2 বছর চক্রবৃদ্ধি সুদ দিয়েছে। তাহলে অঙ্কটা খুব সুন্দরভাবে 2 মার্কসের বুঝে নেওয়া হলো। যদি কোনো অসুবিধা থাকে বুঝতে প্লিজ কমেন্ট করো, আর বন্ধুদেরও দেখার জন্য অনুরোধ করো, কারণ তোমাদের জন্যই আমার প্রচেষ্টা। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক দিও, এবং আমি পরের ভিডিওতে কিন্তু আরো নতুন চ্যাপ্টারের কোনো একটা গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে আলোচনা করব। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো, ভালো করে অনুশীলন করো। তো কিপ প্র্যাকটিসিং। আবার দেখা হবে পরের ভিডিওতে।